আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যেখানে থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কাতারের উপর থেকে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সৌদি আরবের, সেই বিষয়টি আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব। আপনারা যারা আলোচনার সাথে সাথে যে নিউজটি আছে সেই নিউজটি এই ওয়েবসাইটে এসে আপনারা পড়তেও পারেন। সেই নিউজটি এখানে দেওয়া আছে, ভিডিওতে আমরা ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও এসে পড়তে পারেন। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন অথবা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ঠিক আছে, চলে যাই আমরা আমাদের মূল নিউজে। কাতারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব। সৌদি আরব ও আর 3টি আরব মিত্র মঙ্গলবার রাজ্যের এক শীর্ষ সম্মেলন দোহার সাথে পুনরুদ্ধার সম্মতা হয়েছে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। মিশরে উপস্থিত উপসাগরীয় আরব রাষ্ট্রসমূহের সমবেদনা হওয়ার পরেই ফয়সাল বিন ফারহাদ আল সৌদি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে আকাশপথ পুনরায় চালু হওয়ার কূটনীতিক ও অন্যান্য সম্পর্ক পুনরুদ্ধার চুক্তি বাস্তবায়নের গ্যারান্টি দেওয়ার জন্য রাজনৈতিক ইচ্ছাশক্তি ও সদ্বিশ্বাস ছিল। সৌদি আরব উপসাগরীয় দেশগুলো একটি জোট নেতৃত্ব দিয়েছে এবং এর বাহিরেও 2017 সালে জুনে কাতারের সাথে সম্পর্ক ও পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল, অভিযোগ করে এটি ইরানের সাথে সম্পর্ক ছিল এবং সমর্থিত উগ্রবাদী গোষ্ঠী দোহার সব সময় স্বীকার করেছে। যা ঘটেছিল তা পার্থক্য সমস্ত বিষয় এবং কূটনৈতিক সম্পর্কপূর্ণ প্রত্যাবর্তনের বিষয় পৃষ্ঠিত পেরিয়ে দেওয়া। প্রিন্স ফয়সাল বিন ফারহাদ সৌদি আরবের এক যুগান্তকারী আঞ্চলিক শীর্ষ সম্মেলনের শেষে এই সংবাদ সম্মেলনে বলেছেন। মঙ্গলবার 6 সদস্য জিসিসি নেতাদের দুটি দলিল স্বাক্ষর করেছেন আল উইল ঘোষণাপত্র। সৌদি নগরীর নামানুসারে সেখানে এই বছরের আঞ্চলিক সম্মেলনের অনুষ্ঠান হয়েছিল এবং এটি চূড়ান্ত আলোপরিচিত। 3টি জিসিসি সদস্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন 3.5 বছর অবরোধ অংশ নিয়েছিল, পাশাপাশি মিশরও ছিল। কুয়েত ও ওমানের পাশে কাতারের একটি জিসিসি সদস্য রাষ্ট্র, যা দায়ের ক্ষেত্রে নিরপেক্ষ ছিল। নথিগুলো সাধারণভাবে প্রিন্স মোহাম্মদ আগেই বলেছেন, উপসাগরীয় যে দেশগুলো একটি চুক্তি করেছেন যা আমাদের উপসাগরীয় আরব এবং ইসলামিক সংস্কৃতি স্থিতিশীলতার নিশ্চয়তা দেয়। তিনি এই অঞ্চলগুলোর সম্মুখে চ্যালেঞ্জ ও মোকাবেলা ঐক্যবার্তা আহ্বান জানিয়ে ইরান সরকারের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং নাশকতা ও ধ্বংসের পরিকল্পনার দায়ে উপঙ্গিত হুমকির কথা প্রকাশ করেছেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স কাতারের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন। সৌদি আরব রাজপুত্র মঙ্গলবার কাতার আমিরের সাথে সাক্ষাৎ করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক দুটি ভ্রমণপূর্ণ এবং যৌথ উপসাগরীয় পদক্ষেপ কর্মকার্য করার পথে আলোচনা করেছেন। সৌদি আরব রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছেন, সৌদি আরবের একটি শীর্ষ সম্মেলনের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে 2013 সালে শুরু হওয়া উপসাগরীয় বিরুদ্ধে নিষ্পত্তি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো বন্ধুরা, নিউজটি এ পর্যন্ত। এখানে যে সৌদি আরবের ভিসা কাতারের যে নাগরিকদের জন্য দীর্ঘ অনেক বছর বন্ধ ছিল, সেটি আবার পুনরায় চালু করা হয়েছে। এই বিষয়টি এখানে বলা আছে। যদি আপনারা কেউ আমার কথাগুলো না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাদের যে ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে, এখান থেকে আপনারা এসে নিউজটি পড়তে পারেন।
ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী নিউজ দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।